হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বিকালের একটা নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি উষ্ণ গরম রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি ইস্টটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই জন্য এখানে আমি একটা চামচ ব্যবহার করছি মেশানোর জন্য। 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ইস্টটা পানির সাথে ভালো করে মিশে যায়। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটাকেও, যাতে পানির সাথে ভালো করে মিশে যায়। ভিউয়ার্স, এখানে আমি যেহেতু 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি, সেজন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আপনারা পানির পরিমাণটা বুঝে আটাটা ব্যবহার করবেন। আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা নর্মাল সফট ডো তৈরি করে নিব। আমি এখানে চামচ ব্যবহার করছি, আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন। ডোটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি ডোটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে ডোটা সফট থাকে, উপরটা ড্রাই না হয়ে যায়। সুন্দর করে আমি চারপাশটা ভালো করে মেখে নিচ্ছি তেলটাকে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। ঢাকনাতে যে ছিদ্রটা আছে, আমি ছোট্ট একটু আটা দিয়ে এটা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসবো 1 ঘন্টা পরে। ফিরে এলাম 1 ঘন্টা পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখুন কতটাই জালিদার হয়েছে ডোটা। বুঝতেই পাচ্ছেন কত সুন্দর আমার ডোটা মিশ্রণ হয়েছে। আপনারা যদি একটু সময় নিয়ে ডোটা রেডি করেন, তাহলে এরকম জালিদার একটা ডো তৈরি করতে পারবেন। হাত দিয়ে মেখে আমি ডোটার বাতাসটা বের করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বাতাসটা বের করে হাতের ভিতরে রেখে একটা বল শেপ দিয়ে নিয়েছি। দেখুন, ডোটাকে আমি এখন বোর্ডের উপর রেখে সমানভাবে ছোট ছোট লেচি কেটে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটাই মসৃণ হয়েছে। আমি ছোট ছোট লেচি আকারে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, রেসিপিটা তৈরি করতে অবশ্যই একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে রেসিপিটা তৈরি করবেন। আমি উপর থেকে খানিকটা ময়দা ছিটিয়ে দিয়েছি। আমি সুন্দর একটা বল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমি বল শেপটা দিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বল শেপ দিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, আমার বল শেপটা রেডি হয়ে গিয়েছে। এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজার জন্য। ভিউয়ার্স, প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে। এ পর্যায়ে আপনি চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। আমি একটা চামচের মাধ্যমে সবগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সাবধানতার সাথে তেলে নামাতে হবে ডোগুলো, যাতে তেলটা হাতে লাগার সম্ভাবনা না থাকে। আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এরকম একটা নাস্তার রেসিপি তৈরি করতে পারলে কিন্তু খুব সুন্দর একটা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা রেডি হয়ে যাবে। আমি উপর থেকে তেলটা ছিটিয়ে দিচ্ছি, যাতে তেলের উষ্ণতা চারপাশে সমানভাবে পায়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। আমার নাস্তাগুলো সামান্য পরিমাণ ব্রাউন কালার চলে এসেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো। বুঝতেই পারছেন কতটাই স্বাদ হবে নাস্তাগুলোয়। আমি এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি নাস্তাগুলো। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এভাবে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো সবগুলো ভালো করে ভেজে নিব। বুঝতেই পারছেন কতটাই ক্রিস্পি হয়েছে। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। আপনারা বললে এটাকে আপনারা পাউরুটিও বলতে পারেন কিংবা বনরুটিও বলতে পারেন।
ভিউয়ার্স, এভাবে এই নাস্তাটা তৈরি করলে সকালে কিংবা বিকালে চায়ের সাথে খুব তৃপ্ত সহকারে পরিবেশন করতে পারবেন। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার এই রেসিপিটি ফলো করুন এবং বাসায় তৈরি করে পরিবেশন করে দেখুন। ইনশাল্লাহ খুব ভালো লাগবে। ভিউয়ার্স, এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, খুব ভালো লাগবে সেগুলো। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সে পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।